হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিবাহ করেছিলেন। এ সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন নবীজি হযরত হানজালাকে বললেন, হানজালা, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, স্ত্রীর সাথে সময় কাটাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভরা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন, সাহাবায়ে কেরাম সবাই যাবে, আর আমি স্ত্রীর সাথে সময় কাটাবো, এটা কি সহ্য করা যায়? আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। কিন্তু নবীজি আবারও বললেন, না হানজালা, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি বাড়িতেই থাক। নবীর আদেশ শুনে হানজালা দুঃখ পরাক্রান্ত হৃদয়ে কান্না করতে করতে বাড়িতে ফিরে এলেন। রাত কাটানোর পর হানজালার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। তিনি গোসলের জন্য পানি হাতে নিয়েছেন। ঠিক তখনই মদিনার গলি থেকে একজন চিৎকার করে বলতে লাগলো, হে মদিনার লোকেরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের নবীকে কাফেররা শহীদ করে ফেলেছে। এই খবর হানজালার কানে পৌঁছাতেই তিনি পানে ফেলে দিলেন। দ্রুত স্ত্রীর কাছে চলে গেলেন এবং স্ত্রীকে বলতে লাগলেন, হে আমার স্ত্রী, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। যারা আমার নবীকে শহীদ করেছে, আমি তাদের ছেড়ে দেব না। না হয় তারা মরবে, আর না হয় আমি মরব। যে দুনিয়ায় আমার নবী নেই, সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। স্ত্রী বললেন, আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন, আমি আপনাকে বাধা দেব না। বাধা দেওয়ার অধিকার আমার নেই। তবে দয়া করে গোসল করে যান, কারণ আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। আপনি যদি শহীদ হন, আমি দুঃখ করব না। হানজালা উত্তর দিলেন, না, আমি যদি গোসল করতে যাই, তবে আমার নবীর হত্যাকারীরা কিছুটা সময় হলেও বেঁচে থাকবে। যে দুনিয়ায় নবী নেই, সেই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারবো না। এই কথা বলে তিনি তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে ছুটে চলে গেলেন। উহুদের ময়দানে প্রবেশ করে বহু কাফেরকে হত্যা করলেন। এক সময় তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে নবীজি সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, আমার শহীদদের লাশ সংগ্রহ করো এবং গোসল ছাড়াই দাফন করার ব্যবস্থা করো। সব শহীদদের লাশ একত্র করে দেখা গেল মোট 68 জন শহীদের লাশ পাওয়া গেছে, কিন্তু 2 জন সাহাবার লাশ নেই। একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং সাহাবীদের চারদিকে পাঠালেন। হঠাৎ এক পর্দাশীল মহিলা নবীজির কাছে এসে দাঁড়ালেন। নবীজি তাকে চিনতে পারলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করতে পারেন গতকাল কারো বিয়ে পড়িয়েছিলেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে দিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাতের মেহেদি এখনো শুকায়নি। গতকাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাতে হানজালার যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন। তার উপর গোসল ফরজ হয়েছিল, কিন্তু তিনি গোসল করতে পারেননি। যাওয়ার আগে শুধু বলেছিলেন, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হই দেখা হবে জান্নাতে। একথা শুনে নবীজির চোখ ভিজে গেল। মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে তো আপনি গোসল করান না, তবে আমার স্বামীকে কি একটু গোসল করিয়ে দিতে পারবেন? ঠিক তখন এক সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা হানজালার লাশ পেয়েছি, তার মাথার চারপাশে পানি দেখা যাচ্ছে। নবীজি নিজে গিয়ে হানজালার লাশের মাথায় হাত রাখলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হানজালার কুরবানিতে এত খুশি হয়েছেন যে আমাদের ফেরেশতাদের আদেশ করেছেন তাকে তৃতীয় আসমানে নিয়ে যেতে। আমরা তাকে তৃতীয় আসমানে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি। তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ আতরের খুশবু। আমরাই তাকে কাফনে আচ্ছাদিত করেছি। শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হয়, কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার বসাবেন, তখন এই সাহাবায়ে কেরাম তাদের রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের এই অবস্থা কেন? তারা বলবে, ইয়া রব, আপনি তো জানেন আমরা আপনার পথে শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের বিনা হিসাবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ।